অর্থ জমি জায়গাকে দান করে থাকে, একে বলা হয় ওয়াকফ। শুনছেন সবাই? এই একদম নরম না হয়, মন দিয়ে শোনে, এদিক ওদিক মন গুলা শুনবে। আমার ভাইরা অনেকে ওয়াকফ কি জিনিস জানে না। ওয়াকফ করা, আল্লাহর রাস্তায় দান করা, একে বলা হয় ওয়াকফ। শুনছেন? এই ভারতবর্ষের জমিনে কিছু কম বেশি 9 লক্ষ একর মুসলিম সম্প্রদায়ের ইসলাম ধর্মের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা এসবের জন্য মুসলিম অর্থশালীরা এই ওয়াকফকে দান করেছে, সম্পদ দান করেছে, যেটা কম বেশি 27 লক্ষ বিঘে সম্পদ। এই সম্পদের মালিক ইসলাম, আল্লাহর রাহে উৎসর্গ করা। উদ্দেশ্য কি ছিল? সে সকল মুসলমানদের এই অর্থ থেকে, এই জমি জায়গা থেকে যা অর্থ আসবে, ওই অর্থ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, বিশেষ করে মুসলিম গরিব ছেলেদেরকে এডুকেশনের পিছনে খরচ করা হবে। দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার ৭৮ বছর হতে চলল, এই ওয়াকফ সম্পদের কয়েক লক্ষ কোটি টাকা কম বেশি সব গভর্নমেন্টই হালকা হালকা পাতলা পাতলা করে সব খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। আজকে 2024 ওয়াকফ সংশোধনের নামে কেন্দ্র সরকার একটা কালা কানুন করতে চলেছে। তার ইরাদা হলো এই টোটাল সম্পদকে সে নিজে দখল করবে, আত্মসাৎ করবে, মসজিদগুলোকে নিশানা মিটিয়ে দেবে, মাদ্রাসাকে মিটিয়ে দেবে, মুসলমানদের কবরস্থানকে মিটিয়ে দেবে, এবং এই সম্পদের কয়েক লক্ষ কোটি টাকা সম্পদ তারা দখল করবে। আমি জানতে চাইছি, প্রত্যেকটা ইমানদারকে, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিককে, আমাদের জানের থেকে বেশি পিয়ারা আল্লাহ রাসূল, আমাদের জানের থেকে বেশি পিয়ারা মসজিদ, মাদ্রাসা, দ্বীন, আমাদের যদি দ্বীনের এই সম্পদকে কেন্দ্র সরকার তার এই চক্রান্ত থেকে যদি ফিরে না যায়, অব্যাহত যদি না নেয়, আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, খানকার জন্য, এক কথায় ওয়াকফের জন্য, আল্লাহর রাহে দান করা সম্পদকে বাঁচাবার জন্য প্রয়োজন হলে বুলেটের গুলির সামনে দাঁড়িয়ে নিজেদের জান দিয়ে আল্লাহর ঘরের জন্য লড়াই করা করতে পারবেন? হাত তুলে দেখান, বলুন নারায়ে তাকবীর। এ হাত মিথ্যা নয় তো, এ হাত মিথ্যা নয় তো, হাত নামান। একটু হলেও কিন্তু কেন্দ্র সরকার পিছিয়েছে, আইন করার চেষ্টা করছে, কিন্তু আইন এখনো করে নেই। আমাদেরকে আন্দোলন আরো জোরালো করা দরকার আছে না? আন্দোলনের দরকার আছে। অনেকে করছে, আমি সাপোর্টে আছি, ঠিক না বেটি? আমিও করেছি না করিনি, এখনো চলছে। আমার সামনে আরো প্রোগ্রাম আছে। আপনাদের ঘরে যদি ডাকি কোনো জায়গার প্রোগ্রামে, সেটা কলিকাতাতেও হতে পারে, যেতে রাজি আছে? আর তুলে দেখার, ধোকা দেবেন না তো? যদি কবার যাবে, হাসনাবাদ কবার যাবে? যতক্ষণ না কেন্দ্র সরকার এই ওয়াকফ বিলকে বাতিল করছে, তার চক্রান্ত থেকে সে পিছিয়ে না যাচ্ছে, একবার নয়, প্রয়োজন হলে 100 বার, প্রয়োজন হলে দিল্লিতেও যেতে রাজি আছি। হাত তুলে দেখা, জোরে বলুন রাজি আছে? তবে দিল্লি যেদিন যাব, পুরো ভারতের লোক আসবে, আমরা এখনো সব জায়গা থেকে আসবে। সব রাজ্যে এরকম আছে না? নয় হকবাদী, সব এক জায়গায় হয়ে যাব। সেদিন কিন্তু শুধু ওয়াকফ বাঁচাবো না, দেশটাকে বাঁচাবার জন্য জালিমকে না দিয়ে ফিরবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই?